হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের কাঁঠাল বীজ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাঁঠালের বীজ। প্রথমে বীজগুলোকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। তো দেখো, আমি দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা দু হাতে করলে ভালো হয়, তো আমার এক হাতে ক্যামেরা রয়েছে বলে আমি এক হাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছুলে নিতে হবে খুব ভালো করে। আর যদি দেখো ছুলতে খুব অসুবিধা হচ্ছে, তাহলে শুকনো কড়াইতে একটু তোমরা ভেজে নিতে পারো, তাহলে দেখবে খোসাগুলো খুব সহজেই আলগা হয়ে যাবে। তো এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। তারপরে নেক্সট প্রসেসে যাব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো, আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেক কটার খোসা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, এতগুলো খোসা বেরিয়েছে। এইবার ভালো করে ধুয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তো এখানে দেখো, একটা ছোট্ট বাটিতে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার মিডিয়ামের থেকে অল্প করে দিয়ে আঁচটাকে আমি খুব ভালো করে এটা 30 মিনিট ধরে সেদ্ধ করে নেব। তো দেখো, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এগুলো নামিয়ে নিয়ে আমি জল ছেঁকে ফেলে দেবো, দিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, একটা ডিশের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম, এগুলো এবার ঠান্ডা করে নিয়েছি। এছাড়া আমার লাগছে বেশ কয়েক কোয়া রসুন। এখানে আমি 10-15 কোয়া নিয়েছি শুকনো লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে কড়াইতে 1 চামচ তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা একটু ভেজে নেব। একটু লালচে হলে নামিয়ে নিতে হবে। আর ওদিকে একটা তাওয়াতে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে শুকনো তাওয়াতে ভেজে নেব। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দেবে। লঙ্কাগুলো ভেজে নেওয়ার পরে এই তাওয়াতেই আমি রসুনটাও একটু ভেজে নেব, তেল না দিয়ে। তো দেখো, শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই একই তাওয়াতে আমি রসুনগুলো একটু নেড়ে নেব। কাঁঠাল বীজের এই রেসিপিটা বন্ধুরা এত অসাধারণ খেতে হয়, আমার তো ভীষণ প্রিয়। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের দারুণ ভালো লাগবে। আর গরম ভাতে এটার জাস্ট কি বলবো, সেই স্বাদ একেবারে। তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো, একটু যে এরকম কালো কালো রং ধরবে নামিয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে, দেখো হালকা একটু লালচে হয়েছে। আমি এবার নামিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো পেঁয়াজ কুচিটাও এবার নামিয়ে নিচ্ছি। এটা চাইলে তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে আমি আজকে মিক্সিতেই করে নেব। তো কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো, সব আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এবারে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে শুকনো লঙ্কাটা আমি আলাদা করে গুঁড়ো করে নেব। আর অন্য একটা জারে আমি দিয়ে দিয়েছি কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে নেওয়া যেগুলো ছিল সেটা। তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর রসুনগুলো দিয়ে দিলাম। আর অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি। আর শুকনো লঙ্কা যেটা আমি আলাদা গুঁড়ো করে নিয়েছিলাম সেটার থেকে আমি খানিকটা দিলাম, আর খানিকটা রেখে দিয়েছি। এবার সব কিছু একসাথে আমি জল না দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এই বীজগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছিলাম। তো এবার ফাইনালি যেরকম নুন লাগবে সেই বুঝে নুনটা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তো দেখো, এইরকমভাবে পেস্ট করার পরে কোনো রকম জল কিন্তু অ্যাড করিনি। এটা তোমরা শিলনোড়াতেও করতে পারো। এইবার গ্রাইন্ডিং জার থেকে বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর যেটুকুনি কাঁচা পেঁয়াজ আমি রেখেছিলাম, মানে ভেজে রাখা পেঁয়াজের যে অর্ধেক অংশটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে এবার খুব ভালো করে একবার মেখে নেব। ব্যাস, তাহলেই কিন্তু কাঁঠাল দানার ভর্তা একদম রেডি হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকম ট্রাই করো, আর গরম ভাতে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো নতুন বন্ধু হলে। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।